দেশের বাড়িতে বউ বাচ্চা রেখে এখানে প্রেম মারাতে এসেছে। চ না ওদিকে, চ না। লিফটে লোক এলে কি বলবি? লিফট অটোতে দেওয়া থাকবে, না পারলে ওয়েট করবে। বুড়োগুলোকে এতক্ষণ ধরে? আরে বুড়োরাই তো ওয়েট করতে পারে। এমআইডি চ না, চ না প্লিজ। না, তাড়াতাড়ি ছেড়ে দেবো, চ না। না না বলছি। চ। স্যার রাজেন জি, আসুন 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 আসুন। অন্যরা পেছনে বলে, আপনি তো আর রাগ ঢাক কিছু রাখলেন না। এরপর তো ছেলে ছোকরারাও স্যার রাজেন বলবে। বলাই তো উচিত। এ তো আর ইংরেজদের তেল দিয়ে পাওয়া খেতাব না, আমাদের দেওয়া ভালোবাসার খেতাব। এই দেখুন, এবার এখানটায় ভাবছি কিছু গন্ধরাজ লাগাবো। না, একটু চা খাওয়াবে নাকি? আরে স্যার রাজেন এসছেন। না না, ওকে আবার শুধু শুধু। শুধু শুধু কি বলছেন স্যার? সত্যি কথাটা বলি, একজন সারাদিন বাগান করছে আর একজন সারাদিন ঘর গুছোচ্ছে। দু একজন মানুষ এলে একটু ছুটি তো পাওয়া যায় নাকি? कहाँ गया होगा? पता नहीं कब वापस आएगा। সরি স্যার, একটু টয়লেটে গেছিলাম। आ गया। চলুন। चलो। হ্যাঁ, এই যে গাছটা, এটার কথা বলেছি আপনাকে? না, কোনো বিশেষ স্মৃতি জড়িয়ে আছে নাকি? বিশেষ বলতে ওটা আমার ছেলের বয়সী। রানা যেদিন জন্মায় সেদিন ওটা ফুঁতেছিলাম। জানেন তো, আমার চেয়ে ওই গাছের সঙ্গে ওর ভাব বেশি। হবে নাই বা কেন বলুন স্যার? একমাত্র গাছই সরে সরে যায় না, কোনোদিন ছেড়ে যায় না। রানার কি খবর? ভালোই আছে। জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের সবকিছুই তো বিদেশে পাওয়া যায়। ওখানকার সবকিছুই ভালো, ভালো থাকবে না কেন? কথা টথা হয়? হ্যাঁ, প্রথম প্রথম ইমেল আর ফোনের একদম ছড়াছড়ি, তখন খুব প্রাউড লাগতো। তারপর আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা কমে এলো। আর হয়তো 3-4 বছর বাদে আসবে। রিয়া তখন অনেক বড় হয়ে যাবে। আপনার নাতনি? উফ, আর বলবেন না, যা পাকা হয়েছে না। ওরে বাবা, যখন বাবা মা না থাকবে ফোন করবে, কি বলবে জানেন? বলে যে দিদু আই লাভ ইউ। আর ফোনের মধ্যে একেবারে হামি টামি খেয়ে এক শেষ। প্রত্যেকবার ফোন আসবে আর রিনা ছুটবে শপিংয়ে, হয় নাতনির জন্য জিনিস কিনতে। জানেন তো, প্রত্যেকবার এই নিয়মে খোঁটা দেয়। আচ্ছা আপনিই বলুন তো, আর কার জন্য কিনবো? ওরা ছাড়া আর আমার আছেই বা কে? ওরাও কি সত্যি আছে? আচ্ছা, গাছ ছাড়া সত্যি আর কি কেউ থাকে? খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন আপনি স্যার রাজেন। সুমিতকে কোথাও যেতে দেননি, ভালো করেছেন। কি এত ভাবো সর্বক্ষণ? বলবো, তুমি আর সুমিতকে আটকেও না। আটকাবো না মানে? কিসের আটকানো? কে আটকাচ্ছে? কে কিসের সেগুলো তুমি খুব ভালো করেই জানো।
দেখো, এবার কিন্তু ছেলেটার ভেতরে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। সবাই ওকে বাইরে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ওর বাইরের বন্ধুরা যখন ছুটিতে আসে ওকে নিয়ে রীতিমতো হাসাহাসি করে। কে কি বলবে সেই জন্য ওকে বিদেশ যেতে হবে? এ তো অদ্ভুত যুক্তি। কে কি বলবে তার জন্য নয়, ওর উন্নতির জন্য, ওর ভবিষ্যতের জন্য। ওর যদি মনে হয় ওর বিদেশ যাওয়াটা দরকার, তাহলে প্লিজ ওকে আটকিও না। শোনো, হাসো, একটু হাসো। আমরাও তো বেশিরভাগ সময়টা বাইরে বাইরেই কাটিয়েছি, কাটাইনি? আমাদের কোনো পিছু টান ছিল না। তোমার কাকিমা ছিলেন না? তিনিই তো তোমাকে মানুষ করেছিলেন, আর তাকেই তো মা বলে, বলে না? দেখো, সুমিতের আমাদের উপর টান আছে কি নেই সেটাও কি তুমি জোর করে ওর উপর চাপিয়ে দেবে? কাকা কাকিমার প্রতি কর্তব্য আমি করেছি। তা করেছো, কিন্তু নিজেদের অসুবিধা হবে বলে ছেলেকে, আমাদের একমাত্র ছেলেকে হস্টেলে রেখেছিলে। বলেছিলে ওকে আত্মনির্ভর হতে হবে। মাত্র 6 বছর বয়সে আপার বাঙ্কে শুচ্ছে, ঠিক মতো খাচ্ছে কিনা, ওর শরীর খারাপ হলো কিনা, এসব কথা ভেবে ভেবে আমার ডিপ্রেশন হয়ে গেছিল। সেটা মনে আছে তোমার? যা করেছিলাম সেটা ওর ভালোর জন্যই করেছিলাম। ওর পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় সেই ভেবেই করেছিলাম। তাহলে আজকেও ভাবো না যে ওরই ভালোর জন্যে, ওর কেরিয়ারের যাতে ক্ষতি না হয় সেই জন্যেই ওর বিদেশ যাওয়াটা মেনে নিচ্ছ। কি এত ভাবছিস বলতো? আচ্ছা, আর কারোর ছেলে মেয়ে কি বিদেশ যায় না? আমাদের বিল্ডিংয়েই তো দেখছিস। এরকম এত হঠাৎ করে সবকিছু হয়ে গেল না। উদয়নবাবু খুব সুন্দর একটা কথা বলেন, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট সামথিং, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড কনস্পায়ার্স ইন ফেভার অফ ইউ। আর তুই বলতো, সুমিতের এটা কত দিনের স্বপ্ন? বাবাকে ছেড়ে মা, উনি আর সকলের কাছে স্যার রাজেন হতে পারেন, কিন্তু আমার কাছে তো তোকে ওর ভীষণ অভ্যেস হয়ে গেছে। এক মুহূর্তের জন্য তোকে চোখের আড়াল করতে চান না। দেখ না, তাই জন্যই তো স্পেশাল পারমিশন করিয়ে সবাইকে নিয়ে চেক ইন এনক্লোজারে ঢুকে পড়েছে। এখন মনে হচ্ছে না গেলেই হতো। কোথায় যেন কি একটা ভুল হয়ে যাচ্ছে মা। দূর পাগলি, কিচ্ছু ভুল হচ্ছে না। শোনো, সবাই ইমিগ্রেশন হয়ে ওপরে চলে গেছে, তোমরা তাড়াতাড়ি করো। সাবধানে থাকিস। সাবধানে থাকিস বাবা। কোনো দরকার হলে ফোন করো বাবা। দরকার হলে ফোন করব। পৌঁছে কিন্তু একটা ফোন করিস। সাবধানে থেকো। আসছি বাবা, এসো। আসছি। আয়।